এই জায়গাটা আমার খুব অদ্ভুত লাগছে। এখানকার ঠিকানা দিয়েছিল কি? দেখো, তুমি ভয় পেও না, এইসব জায়গাতে এরকম কাজ হয়। কিন্তু এখানে তো কেউই নেই। চলো ওখানে দেখি। আমার খুব ভয় করছে, এটা নিশ্চয়ই ভুল ঠিকানা। ঠিকানা তো এটাই দিয়েছিল আমাকে। এক মিনিট। আপনি? যা বলেছিলাম সেটা নিয়ে এসছো? হ্যাঁ, দেখে নিন। আরে তো চলে গেল। হ্যাঁ? শোনো, আর একটু ধৈর্য ধরো, চলে আসবে ও। কিন্তু ও তো চলে গেল। দেখো, তোমার যতটা চিন্তা আছে আমারও ঠিক অতটাই চিন্তা আছে। যা তুমি চাও সেটাই আমি চাই। Thank you so much. স্যার, এই রেস্টুরেন্টটা একটু কস্টলি মনে হচ্ছে না? ফ্রেডি, আরে বাবা, জন্মদিনটা কার? হ্যাঁ, আমার। তাহলে কিন্তু স্যার, এসিপি স্যারও আসছেন। এসিপি স্যার? আরে আপনি ওনাকেও ডেকে ফেলেছেন? ফ্রেডি, এসিপি স্যার তো আমাদের ট্রিট দিয়েই থাকেন। আজকে তুমি যখন খাবার খাওয়ানোর প্ল্যান করেই নিয়েছো, তাই ওনাকে ডেকে নিয়েছি, একসাথে বসে এনজয় করবো। হ্যাঁ ফ্রেডরিক্স, আজ তুই গেলি, যাওয়ার ছিল জাপান, পৌঁছে গেলি চীন। কি ব্যাপার, আজকে তোমরা আমাকে এখানে খেতে রাখলে? ব্যাপারটা কি? আরে স্যার, আজ ফ্রেডরিক্স 25 বছরের হয়ে গেছে। হ্যাঁ, আরে ফেডরিক, তোমার 25 বছর? আরে ফেডরিক, 20 বছর আগেও তুমি 25 বছরই দিচ্ছিলে, যখন তুমি ওই পার্টি দিয়েছিলে। 20 বছর আগে? হ্যাঁ। আমার তো কিছু মনে পড়ছে না। আরে ফেডরিক, সবার সামনে যখন হাটে হাড়ি ভাঙে তখন কেমন লাগে? আরে স্যার, কথাটা হলো যে জন্মদিনটা তো একটা বাহানা ছিল। ফ্রেডির খিদে পেয়েছিল, তাই আমরা ভাবলাম যে এখানে খাবার খেয়ে নি, তাই আপনাকে ডেকেছি। আরে তোমরা দাঁড়িয়ে কেন? চলো গিয়ে বসি ওখানে। গুড ইভিনিং স্যার। স্যার, আপনার কতজন আছেন? ব্যাস এই তো 4 জন। বাস স্যার, 15 মিনিট লাগবে, কোনো না কোনো টেবিল খালি হয়ে যাবে। না না, ওখানে তো টেবিল খালি আছে, ওখানে গিয়ে বসি। না স্যার, ওই 6 নম্বর টেবিল রিজার্ভ আছে। কখন আসবে ওরা? গেস্ট যে কোনো সময় আসতে পারে, এনি টাইম নাও। যখন এখনো কেউ আসেনি তখন আমরা বসে যাই, প্রবলেম কি আছে? আমি রিকোয়েস্ট করছি স্যার, আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি চিন্তা করবেন না, থ্যাংক ইউ। স্যার স্যার প্লিজ, ওনারা এক্ষুনি এসে যাবেন। আচ্ছা স্যার, এই ফ্রেডি দিন দিন ইয়াং হয়ে হ্যাঁ, যাচ্ছে। এসো বসো। হ্যাঁ, ইয়াং তো হয়েই যাচ্ছে, কিন্তু সত্যি কথাটা বলো ফেডরিক। এই নাও। হ্যালো, সিলভার ভ্যালি রেস্টুরেন্ট। হ্যালো, আপনি কি এসিপি প্রদ্যুম্নকে ফোনটা দিতে পারবেন প্লিজ? এসিপি প্রদ্যুমন? ইনি কে? দেখুন, 6 নম্বর টেবিলে যিনি বসে আছেন। হোয়াট? এসিপি টেবিল নম্বর 6? এসিপি প্রদ্যুমন? ইয়েস। স্যার, আপনার জন্য ফোন। আমার ফোন কে করেছে? জানি না স্যার, কোনো এক মহিলা। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। স্যার, আপনি যে টেবিলে বসে আছেন, কাল ওই একই টেবিলে রাত 8টার সময় একটা খুন হতে চলেছে। কি? কে খুন হতে চলেছে? আমি আপনাকে নাম তো বলতে পারবো না, একজন গোফলা লোক যিনি চশমা পরে থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? দা, তুমি কাউকে বলনি তো যে আমরা এখানে আসছি? না স্যার, কিন্তু কি ব্যাপার? কাল রাত 8টায় কেউ এখানে খুন হতে চলেছে। কি? হ্যাঁ, কার? জানি না, নাম তো বলেনি, কোনো গোপালা লোক যে সানগ্লাস পরে থাকবে। এই ফোনটা কে করেছিল? জানি না, দেখো কলার আইডিতে নাম্বারটা দেখো। স্যার, টেলিফোন এক্সচেঞ্জ থেকে এই নম্বরের ব্যাপারে খোঁজ নিচ্ছি। হ্যাঁ, রেস্টুরেন্টের সমস্তটাই অদ্ভুত হলো। প্রথমে ম্যানেজার আমাদের টেবিল দিতে আপত্তি করলো, তারপরে মহিলা আমাকে ফোন করে বলল ওখানে খুন হতে চলেছে। স্যার, আমরা তো রেস্টুরেন্টে এমনিই চলে গিয়েছিলাম। ফ্রেডরিক্সের খিদে পেয়েছিল আর ওটা পাশেই ছিল। কিন্তু স্যার,
ওই মহিলা জানতে কি করে পারলো যে আমরা ওই রেস্টুরেন্টেই বসে আছি? এটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। তবে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো গিয়ে দেখি। হ্যাঁ দা, এনি প্রোগ্রেস? স্যার ওই কলটা যোগেশ্বরীর একটা পিসিও থেকে এসেছিল স্যার। এ হচ্ছে ওই পিসিওর মালিক। উনি ওই ভদ্রমহিলাকে দেখেছেন। ডান্ডেকারকে বলছে মেয়েটা কেমন দেখতে, আরও স্কেচ বানাচ্ছে স্যার। হ্যালো স্যার। হ্যালো। আচ্ছা এটা বলো, ওর ঠোঁটটা কেমন ছিল? ঠোঁট বিপাশা বাসুর মতো। স্যার প্রায় সব লোকই বিপাশার লুকে ঘায়েল হয়ে যাচ্ছে। স্যার, আমাদের ওই রেস্টুরেন্টে কি আবার যাওয়া উচিত? হ্যাঁ, যেতে তো হবেই। দেখতে হবে যে ব্যাপারটা কি। স্যার, এটা হতে পারে যে কেউ এমনিই ফোন করে দিয়েছে। আর কিছু? সময় কম ছিল ভাই, যেটুকু মনে পড়েছিল বলে দিয়েছি। ওর ঠোঁটটা মনে পড়েছিল, বলে দিলাম। তাও তোমার অনেক কিছুই মনে আছে। স্যার এই মেয়েটা সত্যিই সুন্দরী। কিন্তু যদি আমরা রেস্টুরেন্টে না যাই আর সত্যিই যদি খুন হয়ে যায় তাহলে? স্যার স্কেচ হয়ে গেছে। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। ওই মেয়েটা এরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার। আর যেই এই মেয়েটা কথা শেষ করলো, ওখানে হঠাৎ করে একটা লোক চলে এলো। লোক? ওখানে একজন লোক এসেছিল? হ্যাঁ। তারপরে? ও দূর থেকে বলল, অপর্ণা তুমি এখানে কি করছো? অপর্ণা? তার মানে হলো এই মেয়েটির নাম অপর্ণা। ওই লোকটারও স্কেচ বানিয়ে দাও। ও অনেক দূরে দাঁড়িয়ে ছিল স্যার, অন্ধকারে ছিল। তাহলে তুমি কি করে বুঝলে যে ওটা লোকই? হ্যাঁ, কি আর কি করছে স্যার, মুখ না দেখতে পেলাম তো কি হয়েছে, আওয়াজ দিয়ে তো বোঝাই যায় যে ওটা একটা লোক। ঠিক আছে, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তো ওই রেস্টুরেন্টে যেতেই হবে। মুস্কান, তোমার কি মনে হয় সে আসবে? দেখা যাক। কিন্তু যাই বলো, এভাবে খালি বসা উচিত না। মানে? আরে কিছু না হোক স্যুপ তো অর্ডার করো, দেখে তো মনে হোক যে আমরাও খেতে এসেছি। তাছাড়া খিদেও একটু পেয়েছে। হে ভগবান। ফেডরিক, স্যার। কাজে মন দাও। সরি স্যার। দয়া, স্যার। তুমি রেডি তো? হ্যাঁ স্যার। আমি দরজার দিকে চোখ রেখে বসে আছি। তুমি টেবিল নম্বর 6 এর ওপর খেয়াল রাখো। যা হবে ওখানেই হবে। ওকে স্যার। দয়া, কেউ আসছে। লোকটা তো 6 নম্বর টেবিলে বসে গেছে স্যার। দেখতে পাচ্ছি আমি। ওর হাতে একটা ব্রিফ কেস আছে আর প্রচন্ড নার্ভাস লাগছে স্যার। নিশ্চয়ই কোনো হাতিয়ার আছে। দয়া, হতে পারে এই আসলে খুনি। দয়া, স্যার। ওই লোকটা এসে গেছে। সানগ্লাস পরে আর গোপও আছে। মনে হচ্ছে এই খুন হতে চলেছে। একে টেবিল নম্বর 6 যাওয়া থেকে আটকাতে হবে। দয়া টেবিল নম্বর 6 দিকে আসছে। ইয়েস স্যার। দাঁড়াও দাঁড়াও। দয়া, ওকে ধরে ফেলো। হ্যাঁ স্যার, ও হাতে আসার আগেই বেরিয়ে গেছে স্যার। মুস্কান দেখো, লাইট কেটে গেল। দেখুন আমরা সিআইডি থেকে আসছি, ঘাবড়াবেন না, শান্ত হন। ফেডরিক, দরজার দিকে যাও, কেউ যেন পালাতে না পারে। দয়া, স্যার। কোথায়? গায়েব হয়ে গেছে স্যার। উধাও হয়ে গেল। তুমি বাইরে যাও, বাইরে থাকতে পারে। স্যার। ওই ব্রিফকেসওয়ালা লোকটা, চশমা পড়া লোকটাকে কিডন্যাপ করেনি তো? ওয়াচম্যান, তুমি এক্ষুনি কাউকে বাইরে যেতে দেখলে? হ্যাঁ স্যার, দুজন গেল, তার মধ্যে একজন হেঁটে গেল। হেঁটে গেছে? যে লোকটা গগলস পড়েছিল সে? না স্যার, যার হাতে ব্রিফকেস ছিল ও। কোন দিকে গেছে সে? স্যার এটা তো জানি না স্যার। স্যার, হ্যাঁ, কেউ মেন সুইচ অফ করে দিয়েছিল। মেন সুইচ অফ করে দিয়েছিল? ওই লোকটা কোথায় গেল যে গগলস পড়েছিল? কে? রাজ সাহেব? ওর নাম রাজ? হ্যাঁ, উনি তো এক্ষুনি গাড়ি করে চলে গেলেন। আমি ওনার গাড়ি পার্ক করতেই যাচ্ছিলাম, উনি চলে গেলেন। আর সাহেব আমাকে টিপসও দিল না। তাহলে রাজকে বাঁচাতে হবে। ওর খুন হতে যাচ্ছে। ওর গাড়ির নাম্বারটা জানেন আপনি? হ্যাঁ স্যার, জানি। ম্যানেজার, ইয়েস স্যার। মেন সুইচ কে অফ করেছিল? জানি না তো স্যার, আমি তো এখানেই ছিলাম। টেবিল নম্বর 6 এর রহস্যটা কি? কি জানো ওর ব্যাপারে? টেবিল নম্বর 6? হ্যাঁ, টেবিল নম্বর 6 রহস্যটা কি? কোনো রহস্য নেই স্যার। কাল যখন আমরা ওই টেবিলে বসতে চেয়েছিলাম
তখন তুমি আমাদের মানা করেছিলে কেন? হ্যাঁ, এত নাটক কিসের? স্যার কেননা ওই টেবিল আগে থেকেই বুক করা ছিল। আচ্ছা, আর যখন আমরা ওই টেবিলে বসলাম আর তখন কোনো মহিলা আমাকে ফোন করলো আর আমাকে বলল যে টেবিল নম্বর 6-এ খুন হতে চলেছে। খুন? হ্যাঁ, খুন। টেবিল নম্বর 6? হ্যাঁ, টেবিল নম্বর 6-এ। কি কি রহস্য বলো, কি ব্যাপার আছে টেবিল নম্বর 6-এ? স্যার স্যার আপনার কিছু ভুল হচ্ছে স্যার। আচ্ছা, ওই টেবিলে এমন কিছু বিশেষ ব্যাপার নেই। আপনি আপনি যদি চান তো রিজার্ভেশন বুক দেখতে পারেন স্যার। প্রতিদিন কোনো না কোনো পার্টি ওই টেবিল বুক করে স্যার। দেখুন দেখুন স্যার। আজ টেবিল কে বুক করেছিল? বলছি স্যার, কোনো একজন মিস্টার কুমার স্যার। মিস্টার কুমার। মুস্কান, রিজার্ভেশন বুকটা নাও। স্যার স্যার আমাদের ব্যবসার জন্য এই বুকটা জরুরি স্যার। নতুন কিনে নিও ব্যবসার জন্য। স্যার। হ্যাঁ দা। স্যার ওই লোকটার গাড়ির নাম্বার পেয়ে গেছি, MBI 045564। ফ্যান্টাস্টিক। খোঁজ নাও ওই গাড়িটা কার নামে আছে, ওখান থেকেই আমরা অ্যাড্রেসটা পাবো। ইয়েস স্যার। আমাদের ওই লোকটার খুন আটকাতে হবে। মুস্কান, স্যার। এই অ্যাড্রেসটা? হ্যাঁ স্যার, কারের নাম্বার থেকে তো এটাই জানতে পেরেছি। ইনি একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট? আচ্ছা। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? ইয়া শিওর, আমরা মিস্টার রাজের সাথে দেখা করতে চাই। রাজ স্যার তো এখন অফিস আসেনি। এখনো অফিসে আসেনি? কটার সময় অফিসে আসেন? উনি তো বস, যখন ইচ্ছে তখন আসেন, কোনো ফিক্স টাইম নেই। ও, ওনার বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যেতে পারে? বাড়ির অ্যাড্রেস? প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা ওনার কেবিনে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দয়া, স্যার একটু মন দিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ এই অফিসে? এই অফিসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে স্যার। সুন্দরী মেয়েদের ছাড়া আর কি দেখতে পাচ্ছ? আর তো কিছু নেই স্যার। এটা আর্কিটেক্টের অফিস। হ্যাঁ স্যার। একটা আর্কিটেক্টের অফিসে কি থাকতে পারে? মডেলস বিল্ডিং এর আর আর স্কেচেস, ব্লুপ্রিন্টস, ড্রয়িং বোর্ড। সেগুলো এখানে কিছুই নেই। আর্কিটেক্টদের অফিসে বেশিরভাগ লোক টি স্কেল আর পয়েন্টার দিয়ে কাজ করে, স্কেচ তৈরি করে। এখানে তো সেসব কিছুই দেখছি না। দয়া, আমার কিন্তু এখানটা খুব গোলমালে লাগছে। এই রাজ আর্কিটেক্টই নয়। রাজ যদি আর্কিটেক্ট হয় তাহলে আমি সুনীল গাভাস্কার। এক্সকিউজ মি, এই হলো ওনার অ্যাড্রেস। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এটা কি করে হলো? মাই গড, এখানে কি হয়েছিল? আমরা সিআরডি থেকে আসছি। এটা কি করে হলো? বাড়ি কি করে স্যার পড়লো? 8 ঘন্টা আগে ঘরে বোম ব্লাস্ট হয়েছে। বোম ব্লাস্ট হয়েছিল বাড়িতে? হ্যাঁ, স্যার। এখানে কেউ বোম তৈরি করছিল? জানি না স্যার, কিন্তু হাত বোমার মতো কিছু ফেটেছে। হ্যান্ড বোম? হ্যাঁ স্যার। প্রথমে রেস্টুরেন্টে গন্ডগোল, তারপরে এখানে। এক মিনিট। এক মিনিট। মাই গড। স্যার গোটা শরীর তো পুড়ে গেছে। হ্যাঁ, স্যার এর দুটো হাতই ঠিক আছে, মানে বোম হাতে ফাটেনি। নিয়ে যাও। দয়া, স্যার এ যদি রাজ হয় তাহলে অপর্ণা ঠিকই বলেছে। রাজকে কেউ মারতে চেয়েছিল, বোম ভেতরে ফেলেছে। আচ্ছা, ব্লাস্ট যখন হয় ভেতরে কেউ ছিল? না স্যার, ব্লাস্টের সময় কেউ ছিল না, ইনি একাই ছিলেন ঘরে। দা, ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। স্যার ফেডরিক, খুব ভালো করে দেখো। স্যার হ্যাঁ। সবকিছু পুড়ে গেছে। আচ্ছা। স্যার হ্যাঁ দয়া। হ্যাঁ, স্যার এখানে একটা লকার আছে স্যার, এর ওপরে বোমের কোনো এফেক্ট হয়নি। এক কাজ করো দয়া, এই লকারটা বিরোধী নিয়ে চলো, আর একটা মেটাল কাটারও নিয়ে নেবে। স্যার এই নিন স্যার,
মনে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা? এত বড় লকারে মাত্র 10,000 টাকা? স্যার একটা ডায়েরি আছে। দেখি। এখানে তো অনেক নাম দেখছি। প্রদীপ 10,000, জয় কিষান 25,000, পাত্তাভি 30,000, কুমার। এর মধ্যে একটা ফাইলও আছে স্যার। এই ফাইলে বাচ্চাদের ফটো আছে আর প্রত্যেকটা বাচ্চার পাশে কারো নাম লেখা আছে স্যার। বাচ্চাদের ফটোর সাথে তাদের নাম আর ঠিকানা প্রতিটা পেজে তো একই। স্যার, এটা বাচ্চা বিক্রি করার র্যাকেট নয় তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ফাইল দেখে মনে হচ্ছে যে বাচ্চা কাদের দেওয়া হয়েছে, আর ডায়েরি দেখে বোঝা যাচ্ছে যে ওদের থেকে কত টাকা নেওয়া হয়েছে। স্যার এটা তো ব্ল্যাকমেল। একদম ব্ল্যাকমেল দয়া, একদম ব্ল্যাকমেল। হয়তো রাজ এই লোকেদের বাচ্চা এনে দিত আর তারপরে মুখ বন্ধ রাখার জন্য ওদের থেকে টাকা নিত। স্যার এই ডায়েরিতে যে নামগুলো লেখা আছে সেটা দেখে আমার মাথায় একটা কথা এলো। মুস্কান, ওই রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের যে টেবিল রিজার্ভেশনের বুকটা দিয়েছিল সেটা দেখো। দেখো তো ওখানে 6 নম্বর টেবিলটা কাদের নামে বুক করা হয়েছে। মিস্টার এন্ড মিসেস প্রদীপ, মিস্টার এন্ড মিসেস জয়কিশোর, Right. তারপরে মিস্টার এন্ড মিসেস পাতাবি, আর কালকে মিস্টার কুমার। স্যার এই সমস্ত নামগুলো এই ডায়েরিতে লেখা আছে স্যার। যে যে লোক ওই রেস্টুরেন্টে 6 নম্বর টেবিলে গিয়ে বসে তাদের সবার নাম রাজ এই ডায়েরিতে লিখে রাখে। এর মানে হলো সেই রাজ বরাবরই টেবিল নম্বর 6টা বুক করে আর এদেরকে দেখা করার জন্য ওখানে ডাকে আর তারপর ওখানে বসেই ওদের কাছ থেকে টাকা নেয়। স্যার, আমার মনে হয় ওই রেস্টুরেন্টের ম্যানেজারও এর সাথে জড়িত। ওই তো টেবিল বুক করে, ওকে ধরা উচিত। হ্যাঁ, এই রেস্টুরেন্টের ম্যানেজারই সবটা জানে। আচ্ছা, ম্যানেজার কোথায়? আগে আপনারা? আমরা সিআইডি থেকে। সরি ম্যাম, কিন্তু ম্যানেজার স্যার কাজে আসেননি। কাজে আসেনি? ছুটিতে আছে? আগে না, কাজের মাঝখানে ওনার এক অন্য কাজ মনে পড়ে গেল, উনি চলে গেলেন। আর এখনো উনি ফেরেননি। কবে থেকে? কাল রাত থেকে। দয়া, কিছু একটা গোলমাল আছে। এই ম্যানেজার কিছু একটা জানে, অনেক কিছু জানে। ওই ম্যানেজারকে খুঁজতে হবে। এই ম্যানেজার থাকে কোথায়? ওর অ্যাড্রেস পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কান্দিবলিতে। আমরা ওনার বাড়িতেও ফোন করেছিলাম, কিন্তু উনি বাড়িতে নেই আর ওনার ফোনও লাগছে না। কোথায় যেতে পারে ও? স্যার আমরা একটা কাজ করতে পারি। কি? আমাদের কাছে একটা তথ্য আছে। সেটা কোনটা? স্যার মিস্টার কুমার যে 6 নম্বর টেবিলটা গতকাল বুক করেছিল। স্যার, ওর পুরো নাম আর অ্যাড্রেস তো ব্ল্যাকমেলারের ডায়েরিতে পেয়েই যাব, যেটা আমরা সিন্ধুক থেকে পেয়েছিলাম। ঠিক আছে, একবার ওর বাড়িতে গিয়েই দেখা যাক। কেউ আছে? এক্সকিউজ মি, আপনারা কি মিস্টার আর মিসেস কুমারকে খুঁজছেন? হ্যাঁ, বলতে পারবেন ওরা কোথায়? আমার মনে হয় ওনারা বাড়িতে নেই। আমি মিসেস কুমারকে বাড়ির বাইরে যেতে দেখেছিলাম। আচ্ছা, কখন? প্রায় ধরুন 12টার সময়। 12টার সময়? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা অদ্ভুত গন্ধ আসছে, আপনি পাচ্ছেন? হ্যাঁ, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে বাড়ির ভেতর থেকেই আসছে। ফেডরিক, মুস্কান, পেছনের দিকে গিয়ে দেখো। স্যার, হ্যাঁ, মনে হয় ভেতরে কিছু গোলমাল আছে। দেখো দরজাটা খোলে কিনা। গ্যাস। ফেডরিক, একটু কিচেনে গিয়ে দেখো তো। ইয়েস স্যার। মাই গড! দয়া, স্যার মনে হচ্ছে 2 ঘন্টা হয়নি এ মারা গেছে। বডি এখনো গরম আছে। স্যার এই লোকটা তো রাজকে মারতে চেয়েছিল, নিজেই মরে গেল। রাজও মারা গেছে, এও মারা গেছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি। স্যার, হ্যাঁ, এই দেখুন।
এই সব কিছু এর কারণেই হয়েছে। এই মহিলাই সবকিছুর পেছনে। স্যার ওই পিসিওর লোকটা যে স্কেচটা করালো সেটা দেখাও। এর ফেস তো ওই পিসিওর মেয়েটার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, এই সেই অপর্ণা। স্যার, আই থিঙ্ক এই ছেলেটাকে মিস্টার অ্যান্ড মিসেস কুমার দত্তক নিয়েছিলেন। তুমি একটা কাজ করো, তুমি আশেপাশে গিয়ে খোঁজ নাও এই বাচ্চাটা কোথায় আছে। স্যার, স্যার এই অপর্ণা আমাদের ফোন করেছিল নিজের স্বামীকে ফাঁসানোর জন্য। ও এরকম কেন করলো? সেটা তো এই অপর্ণাই বলতে পারবে। স্যার, জানতে পারলাম কুমারের ছেলে অনিশ স্কুলে গেছে। ওই বাচ্চাটার সাথে কথা বলতে হবে, যদি ও কিছু বলতে পারে। দয়া, স্যার বাচ্চাটার সাথে খুব নরম ভাবে কথা বলবে, হ্যাঁ? আর ও যেন বুঝতে না পারে ও নিজের ছেলে না, ওকে দত্তক নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। ওয়েল ডান, ওয়েল ডান। অনিশ না? হ্যাঁ। হাই, এসিবি আঙ্কেল। এসো, বসো বসো এসিবির চেয়ারে। আরে দারুণ তো, তোমাকে তো এসিবি মনে হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি কি জানো যে তোমার মা কোথায় গেছেন? হ্যাঁ, কোথায়? মা দিদার বাড়ি গেছে। ও, ঠাকুমার বাড়ি গেছে। আর তোমার ঠাকুমার বাড়ি কোথায়? গোয়াতে। গোয়াতে? তোমার মা গোয়া গেছে? হ্যাঁ, সকালে মায়ের সাথে বাবার ঝগড়া হয়ে গেছে। আমার বাবা কোথায়? বলছি বাবা, বলছি, একটু পরেই বলছি। আচ্ছা, প্রথমে এটা বলো যে তোমার মা গোয়াতে কিভাবে গেল? মা আমায় স্কুলে নামিয়ে বাসে করে চলে গেল। কটার সময় গেছে? সকাল 7টার সময়। সকাল 7টায়? আচ্ছা, তুমি কি জানো তোমার ঠাকুমার বাড়ি কোথায় গোয়াতে? জানো? জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ঠাকুমার বাড়িতে টেলিফোন আছে? হ্যাঁ, এতে আপনি দিদার টেলিফোন নাম্বার পেয়ে যাবেন। গুড বয়। আমার বাবা কোথায়? উনি বিকেলের মধ্যে চলে আসবেন, একটা জরুরি কাজে বাইরে গেছেন। কোন কাজের জন্য? কাজ? স্যার। হ্যাঁ, স্যার, অপর্ণার মা বলছে যে অপর্ণা 9:30টার মধ্যে গোয়া পৌঁছে যাবে। অপর্ণা ফোন করেছিল। ও, অনিশ, তুমি চকলেট খাবে? হ্যাঁ। আরে দারুণ। মুস্কান, অনিশকে নিয়ে যাও আর ওকে অনেক চকলেট খাওয়াও। চলো। বাই। বাই বাই। দয়া, অপর্ণার প্রতিবেশী বলছিল যে ও অপর্ণাকে দুপুর 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে। আর অপর্ণার ছেলে বলছে যে ওর মা সকাল 7টায় বাসে উঠেছে। আর অপর্ণার মা বলছে যে ও 9:30টার সময় পৌঁছবে গোয়াতে। স্যার অপর্ণা যদি এখান থেকে 12টার সময় বেরোয় তাহলে 9:30টার মধ্যে কখনোই গোয়ায় ঢুকতে পারবে না স্যার, কোনোভাবেই পৌঁছতে পারবে না স্যার। তার মানে ছেলে ঠিকই বলছে। হ্যাঁ স্যার, ওই প্রতিবেশীর কিছু ভুল হয়েছে। এসিবি প্রদ্যুমান হিয়ার। অপর্ণার গাড়ি পাওয়া গেছে? কোথায়? ওকে, অপর্ণার গাড়ি পাওয়া গেছে ফ্লাইং ক্লাবের বাইরে। ও, তার মানে এই অপর্ণা গোয়া ফ্লাইটে করে যাচ্ছিল? তাহলে বাসে কে বসেছিল? এই গাড়ি এখানে কখন ঢুকলো? প্রায় ওই 1টা নাগাদ। গাড়ি কে চালাচ্ছিল? একটা ম্যাডাম ছিল। ম্যাডাম? দেখতে কেমন ছিলেন উনি? বয়স্ক ছিলেন, ইয়াং ছিলেন? ম্যাম, উনি তো একটা স্কার্ট পরেছিলেন আর চোখে বড় একটা চশমা পরেছিলেন। আর হ্যাঁ, ওর বড় একটা টিপ ছিল। তারপর? তারপর কি হলো? উনি এই গাড়ি থেকে নামলেন, তারপর? এখানে একজন লোক দাঁড়িয়েছিল, ও ওনার সাথে দেখা করলো আর দুজনে ক্লাবের ভেতরে চলে গেলেন। এই লোকটা দেখতে কেমন ছিল? ওর দাড়ি গোঁফ ছিল। দাড়ি গোঁফ? ঠিক আছে, আপনি যেতে পারেন। বাট স্যার, কিন্তু উনি ফ্লাইং ক্লাবে কেন আসলেন?
উনি কি ফ্লাইং শিখতে এসেছিলেন? মুস্কান, এটাও তো হতে পারে ও এখান থেকে প্লেন নিয়েছে ভাড়ায়। চলো এই ফ্লাইং ক্লাবের ভেতরে যাই আর গিয়ে দেখি উনি কি করেছেন এখানে। স্যার, হ্যাঁ স্যার, ফ্লাইং ক্লাব থেকে জানতে পারলাম যে মিসেস কুমার 2টোর সময় একটা প্রাইভেট প্লেনে বসেছিলেন আর এখান থেকে চিপলুন পর্যন্ত গেছেন। চিপলুন? হ্যাঁ স্যার, ওনার কোনো জানাশোনা ছিল ফ্লাইং ক্লাবে। কিন্তু চিপলুনে কোনো এয়ার বেস আছে নাকি? প্লেন নামবে কোথায়? চিপলুন, চিপলুন গোয়া। চিপলুন থেকে গোয়া যেতে বাসে 4 ঘন্টা সময় লাগে। হ্যাঁ স্যার। স্যার, এই অপর্ণা কুমার খুবই চালাক। চালাক তো না, চালাকের বাবাও। সবাইকেও বলেছে যে সকাল 7:30টায় গোয়া যাচ্ছে, কিন্তু বাসে বসেইনি। স্যার, হতে পারে অপর্ণা ছেলে অনিশকে সকাল 7টার সময় স্কুলে পৌঁছেছে আর তারপরে ও বাড়িতে ফিরে গেছে, নিজের হাজবেন্ডকে মেরেছে, তারপর ওখান থেকে ফ্লাইং ক্লাবে গেছে, একটা প্রাইভেট প্লেনে বসেছে আর চিপলুন পৌঁছেছে। আর চিপলুন পৌঁছেই ও একটা বাসে বসেছে, যে বাসটা এখান থেকে 7:30টার সময় ছাড়ে। আবার ওই জিনিসটাই রিপিট হচ্ছে দয়া। প্রথমে কুমার রাজকে মারে আর তারপরে অপর্ণা তার হাজবেন্ড কুমারকে মারে। কিন্তু স্যার, উনি এরকম করলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। হতে পারে অপর্ণার রাজের সঙ্গে তখন কোনো অ্যাফেয়ার চলছিল। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি গোয়া যাওয়ার জন্য ব্যবস্থা করো। যে ফ্লাইট পাবে গোয়া চলে যাবে। 1 ঘন্টার মধ্যে তোমরা গোয়া পৌঁছে যাবে। অপর্ণা গোয়ায় পৌঁছানোর আগেই তোমাদের ওখানে যেতে হবে। যেই অপর্ণা বাস থেকে নামবে তোমরা ওকে ধরে। বাস এখনো এলো না কেন? স্যার 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 স্যার, কি হলো ফ্রেডি, দৌড়ে দৌড়ে আসছো কেন? কেউ তোমাকে তাড়া করেছে? আরে না স্যার, ওই দেখুন বেলা ট্রাভেলসের বাস আসছে। আমরা সিআইডি থেকে আসছি। এক্সকিউজ মি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমরা সিআইডি থেকে আসছি, নিজেদের জায়গায় বসে যান প্লিজ কিছুক্ষণের জন্য। মুস্কান, সবাইকে চেক করো। চেকিং কেন করছে? সিআইডি কেন? বাসে চোর তো ঢুকেছে নাকি? কি হয়েছে কে জানে? চেকিং কেন করছে সবাইকার? কি সব ঝামেলা? মিসেস কুমার? হ্যাঁ বলুন। আমার নাম মুস্কান, আমি সিআইডি অফিসার। আপনি বাস থেকে নামবেন প্লিজ। কেন? আমি কি করেছি? আপনি নামুন আগে। কিন্তু ব্যাপারটা কি কিছু তো। আপনি নামবেন প্লিজ। স্যার, মিসেস কুমার। ফ্রেডি। ব্যাপারটা কি? মিসেস কুমার, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আপনি বাসে কোথা থেকে উঠেছিলেন? পোরেভেলি থেকে। বোরেভ্যালি থেকে বাসে ওঠার পর এখানে পৌঁছানো পর্যন্ত আপনি বাস থেকে নামেননি? হ্যাঁ, পানভেলে নেমেছিলাম, বাথরুমে যাওয়ার ছিল তাই। আর খাবার? দেখুন, আমার গ্যাস্ট্রোর প্রবলেম আছে, আমি বাইরের খাবার খেতে পারি না। আমি আমার খাবার সাথে নিয়ে এসেছি। তাছাড়া প্রবলেমটা কি? এই বাসে এতজন লোক আছে, 50 বার ওঠানামা করেছে। আপনারা ওদের কিছু জিজ্ঞাসা করছেন না, আমার পিছনে পড়ে গেছেন কেন? মিসেস কুমার, আপনার হাজবেন্ডের খুন হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আর এই খুন আপনি করেছেন। আজ স্কেচটা কি রেডি হয়েছে? না স্যার, হয়নি স্যার। এটা ভেবে দেখো, এর ফেস ঠিক পুড়ে যাওয়ার আগে দেখতে কেমন ছিল সেটা ভেবে দেখো, আর সেই অনুযায়ী তুমি স্কেচটা করো। স্যার, এসব আমি দেখতে পারি না একদম। এর মুখটা এতটা পুড়ে গেছে। দেখো, আজ পর্যন্ত তুমি এত ভালো কাজ করেছো, আর এটা কেন হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে, করে দেখো। চলো। স্যার, স্কেচ হয়ে গেছে। আরে, এ তো রাজ নয়, ম্যানেজার। যদি এ রাজ না হয়ে থাকে তার মানে হলো রাজ মারা যায়নি, বরং ম্যানেজারকে মেরে নিজেই
উদাও হয়ে গেছে। হ্যাঁ স্যার। কি? ও ওকে স্যার। ইয়া, এবার আপনি কি কিছু বলবেন? আপনারা আমার কথা বিশ্বাস কেন করছেন না? আমি আপনাদের বললাম না, আমি এই বাসে সকাল 7:30টার সময় পুরেবেলা থেকে উঠেছিলাম। না মিসেস কুমার, আমরা জানতে পেরেছি আপনি ঘর থেকে 12টার সময় বেরিয়েছেন, তারপর ওখান থেকে রেনবো ফ্লাইং ক্লাবে গেছেন, ওখানে একটা প্রাইভেট প্লেনে বসে আপনি চিপলুন পৌঁছেছেন, তারপর চিপলুন থেকে আপনি এই বাসে উঠেছেন। এই রেনবো ফ্লাইং ক্লাব, চিপলুন, এইসব আপনারা কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, স্যার একটা মেয়ে আছে বাসে যে জানে এই ম্যাডাম কোত্থেকে বাসে উঠেছিলেন। আমায় চলো দেখা করি। স্যার এটা কি হচ্ছে? আরে কি হচ্ছে এটা স্যার? কতক্ষণ টাইম লাগবে? কেন বাস আটকে প্লিজ রেখেছেন? শান্ত হয়ে যান, প্লিজ কোঅপারেট। আর কিছুক্ষণের ব্যাপার। কে? স্যার এই যে ইনি। আপনি ওই মহিলাকে এই বাসে উঠতে দেখেছেন? হ্যাঁ স্যার, ও ও একটা বড় গগলস পরেছিল আর মাথায় স্কার্ফও পরেছিল। মাথায় স্কার্ফ? হ্যাঁ স্যার। ম্যাম উনি তো একটা স্কার্ট পরেছিলেন আর চোখে বড় একটা চশমাও পরেছিলেন। মুস্কান, এই বাসটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো এই গগলস আর স্কার্ফ যেটা উনি পরেছিলেন কোথায় লুকিয়ে রেখেছেন। ম্যাডাম কতক্ষণে বাস ছাড়বে বলুন কিছু। আপনি শুনতে বলছেন না। হচ্ছে কি কখন থেকে বাস আটকে ম্যাডাম কি রেখেছেন? করছেন? বাড়ি যেতে হচ্ছে, আমার রাত হয়ে গেছে। স্পিকার কাছে হ্যারাস করছেন। আর কি করলাম? দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে। কিছু তো মনে হচ্ছে না, এতক্ষণ ধরে দেরি হয়ে আপনারা যাচ্ছে। বলছেন। কি হচ্ছে এসব? হয়েছে? তখন থেকে এতক্ষণ ধরে কি যে করছে আর ম্যাডাম ভগবান বলুন। জানে। সানগ্লাস। স্যার, এই স্কার্ফ সিটের সাইডে লুকিয়ে রাখা ছিল, আর এই গগলসটাও। এবার কি বলবেন মিসেস কুমার? আপনার হাজবেন্ডকে খুনের জন্য আপনাকে গ্রেপ্তার করছি। আমরা জানি যে ফোন কলটা আপনিই করেছিলেন, আর আমরা এটাও জানি যে অনিশ আপনার নিজের ছেলে নয়। কিচ্ছু জানেন না আপনি। সত্যি তো এটা যে রাজি আমাকে আমাদের অনিশকে এনে দিয়েছিল, আর যখন ও আমাদের কাছে বড় হচ্ছিল তখন হঠাৎ একদিন রাজ এসে আমার কাছে টাকা চাইলো আর বলতে লাগলো যদি আমি ওকে টাকা না দিই তাহলে ও সবাইকে বলে দেবে যে আমি অনিশকে তুলে নিয়ে এসেছি। যদি তাই হয় আপনি আমাদের বলেননি কেন? আর তারপর তারপর কি হতো? আপনারা আমার অনিশকে কেড়ে নিতেন, তাই না? কিন্তু কিন্তু কি? 8 বছর ধরে নিজের বাচ্চাকে বড় করার পর যদি কেউ আপনার বাচ্চাকে আপনার থেকে কেড়ে নেয় তো কেমন লাগবে আপনার? কিন্তু আপনি কি করে জানবেন? আপনি কোনোদিন নিজের ছেলেকে হারাননি তো? আমি আমার 25 বছরের ছেলেকে হারিয়েছি। 25 বছরের ছেলে, আমার নিজের ছেলে, নিজের হাতেই ওকে মেরেছিলাম। রাজ আমায় ব্ল্যাকমেল করেই যাচ্ছিল আর আমি ওকে টাকা দিয়েই যাচ্ছিলাম। যদি আমি পুলিশকে ইনফর্ম করতাম তো ও আমার থেকে আমার অনিশকে কেড়ে নিত। আর তারপর ওই দিন রাতে আপনাকে যখন রেস্টুরেন্টে ঢুকতে দেখলাম তখন আমি জানতাম আমায় কি করতে হবে। এসিপি প্রদ্যুমান, আমি তখনই পিসিওতে গেলাম আর আপনাকে ফোন করলাম যাতে আপনি হাতে নাতে রাজকে ধরতে পারেন। কিন্তু আমার হাজবেন্ড এই ব্যাপারে জেনে গেল, আরো কোনোদিন চাইতো না পুলিশ এই ব্যাপারে কিছু জেনে যাক। সেই জন্য আমাদের ঝগড়া হয় আর আমি শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম আর আমি পুরো সময়টা বাসেই ছিলাম।
আর আমি জানি না ওই স্কার্ফ ওখানে কি করে পৌঁছলো। স্যার এই মিসেস কুমার তো নিজের দোষ স্বীকার করতেই চাইছেন না। আর স্যার তাছাড়া আমাদের হাতে কোনো প্রমাণও নেই। প্রমাণ নেই তো কি হয়েছে, আমাদের কাছে আই উইটনেস আছে। মিসেস কুমারের প্রতিবেশী, ওই ফ্লাইং ক্লাবের ওয়াচম্যান আর ওই বাসের মহিলা যে মিসেস কুমারকে চিপলুন থেকে বাসে উঠতে দেখেছে। কিন্তু স্যার মিসেস কুমার তো বলছেন উনি মুম্বাই থেকে গোয়া বাসেই বসেছিলেন। ওই চারজনের মধ্যে কোনো একজন মিথ্যে বলছে। স্যার এটা আমরা কোনোদিনও জানতে পারবো না। জানা যাবে মুস্কান, জানা যাবে। যাও গিয়ে দেখো ফেডরিক এসেছে কিনা। দয়া খুনি এখানে নিজে এসে বলবে যে খুন আমি নিজেই করেছি। আসুন আসুন আসুন। আসুন। স্যার আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন? হ্যাঁ আসুন, ভেতরে আসুন। দেখুন আমরা চাইছি যে ওই মহিলাকে দেখুন যাকে আপনি চিপলুনে বাসে উঠতে দেখেছেন। প্লিজ বসুন। কিন্তু স্যার এটা তো আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম। হ্যাঁ সেটা তো আমরা জানি, কিন্তু দেখুন আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। আমরা আপনার কাছে কনফার্ম হতে চাইছি। ব্যাস শুধু একবার দেখে নিন, আমরা আপনাকে আর বিরক্ত করব না। ঠিক আছে স্যার। বসুন। হ্যাঁ স্যার হ্যাঁ। এনারা দুজন এসে গেছে। আরে বাহ, আসুন আসুন। আরে আপনি যাচ্ছেন কোথায়? দাঁড়ান না। মুস্কান, মিসেস কুমারকে নিয়ে এসো। দেখুন আমরা সেই মহিলাকে ডেকেছি যাকে আপনারা সেদিন সবাই দেখেছেন। আমরা চাইছি আপনারা খুব ভালো করে ওকে দেখে চেনার চেষ্টা করুন। এই দেখুন এসে গেছে। এই যে আপনার মুখের কাপড়টা সরান, মুখ ঢাকার চেষ্টা করবেন না। এদিকে তাকান। দেখুন ওই কি সেই মহিলা যাকে আপনি গাড়িতে দেখেছিলেন? আর আপনি ফ্লাইং ক্লাবের গেটের বাইরে, আর আপনি চিপলুনে ওনাকে বাসে উঠতে দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি তো মিসেস কুমার। আমি এনাকে চিনতে কি করে ভুল করতে পারি? উনি তো আমার প্রতিবেশী। আর আপনি ওয়াচম্যান বাবু? হ্যাঁ স্যার উনি ওই ম্যাডামটাই। আর আপনি ম্যাডাম, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, ইনি সেই মহিলা যাকে আমি চিপলুনে বাসে উঠতে দেখেছিলাম। ভালো করে মন দিয়ে দেখুন ওনাকে। হ্যাঁ স্যার, এই সে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনারা যেতে পারেন। ফেডরিক এনাদের এগিয়ে দাও। আর শুনুন, আপনি আপনি কোথাও যাবেন না, আমার আপনার সঙ্গে অনেক কথা আছে। মিসেস কুমার, সবাই আপনাকে চিনে ফেলেছে। এবার তো আপনাকে বলতেই হবে যে আপনি এই খুন কেন করেছেন। বলুন। ইয়েস স্যার। দেখলেন স্যার, আমি বলেছিলাম না যে মুম্বাই থেকে গোয়া অব্দি আমি বাসেই ছিলাম। কেউ কি করে বলতে পারে আমি চিপলুন থেকে উঠেছি? এ তো অন্য কেউ যে স্কার্ফ আর গগলস পরে মিসেস কুমার হওয়ার নাটক করছে। হ্যাঁ, সে তো অন্য কেউ হবে। দাঁড়াও, আর এক পা নড়বে না ওখান থেকে। আরে কি করছো তুমি? আরে এটা তুমি কি করছো বেবি? আরে তুমি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে গোয়া ফেরত বাসে বসে তুমি কতটা রিস্ক নিয়েছো জানো? অল্পের জন্য বেঁচে গেছো তুমি। জানি, তুমিও তো একটু জন্য বেঁচে গেলে। হ্যাঁ, ওই মিসেস কুমার সিআইডিকে সব বলে আমাদের ফাঁসিয়ে দিচ্ছিল। আই নো, সেজন্য তো এসব ড্রামাগুলো করতে হলো। এই একটাই উপায় ছিল ওকে ফাঁসানোর জন্য। এখন এখন কে এলো? আরে তুমি লুকো, আমি দেখছি। তুমি তুমি এখানে কি করছো? তোমার তো জেলে থাকার কথা। রাজ কোথায়? কোথায় রাজ? তোমরা আমাকে ফাঁসিয়েছো, আমার হাজবেন্ডকে মেরে ফেলে আমার উপর দোষ চাপালে। আমি আজকে সত্যি একটা খুন করতে এখানে এসেছি। আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আরে 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 এটা কি করছো তুমি? এইটা কি করছো Stop it, তুমি? অপর্ণা, হ্যাঁ? এটা stop তুমি it. করতে পারো না। তাহলে ঠিক আছে, আমি নিজেই নিজের খুন করে
সেই দোষ তোমাদের উপর চাপিয়ে দেবো। অপর্ণা স্টপ ইট। আমার খুনের দায় তোমরা ভোগ করবে। প্লিজ এটা করো না। অপর্ণা, অপর্ণা। ও শিট। আরে আরে এটা কি করলো? এই মহিলা তো পাগল দেখছি। কিন্তু লাশটাকে নিয়ে কি করব? আরে আরে কোথাও কোনা একটা রেখে দাও, চলো 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 চলো। এই, কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার স্যার আমরা কিছু করিনি স্যার। লাশটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করছো আর বলছো কিছু করনি, হ্যাঁ? স্যার কিন্তু একে তো আমরা মারিনি। মিথ্যে বলবে না, পিস্তল এখনো তোমার হাতে আছে। কিন্তু আমার কথা শুনুন, এই পিস্তল আমার নয়, এটা ওনার পিস্তল। অ্যারেস্ট করো এদের, অ্যারেস্ট করো। প্লিজ স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা একে মারিনি স্যার। একটা নয়, তোমরা তিনটে খুন করেছো। স্যার, আমরা তিনটে না, আমরা দুটো হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। তোমরা দুজনকে খুন করেছো। মিসেস কুমার এখনো বেঁচে আছে। আর তুমি সেই মহিলা না যাকে মিসেস কুমারের প্রতিবেশী আর ফ্লাইং ক্লাবের ওয়াচম্যান দেখেছিল? কেন? আর তুমি কোথাও না কোথাও থেকে বাচ্চা নিয়ে এসে তাদের বিক্রি করো আর তারপরে ওদের মা বাবাকে ব্ল্যাকমেল করো। এর পরিণাম খুব খারাপ হবে। সারা জীবন জেলে পচে মরবে তোমরা। স্যার দাঁড়িয়ে যান, বলছি স্যার ওইখানেই দাঁড়িয়ে যান, আমি আসছি 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 আমি। আরে ঠিক সামলে আছে, সামলে ঠিক আছে। আমার হাতটা ধরুন। আরে আমি নিজেই যেতে পারবো। ব্যাগটা শক্ত করে ধরুন, শক্ত করে। ঠিক আছে, ঠিক ব্যাগটা। আছে। স্যার বলছিলাম এখানে ট্রাফিক খুব বেশি, একটু সামলে। উফ, কি ট্রাফিক! কে তুমি? কি করছো? কি করছো? আরে এসব কি করছো তুমি? খবর দাও। ছাড়ো বলছি, ছাড়ো! স্যার স্যার আরে কি অ্যাম্বুলেন্স ডাকো? আরে কি হলো? স্যার কি হলো? স্যার কি হয়েছে এখানে? উনি কি করে মারা গেলেন? একটা মুখোশ পরা লোক স্যারকে মেরে ফেলেছে স্যার। মুখোশধারী? ইনি হলেন আমার স্যার, শেঠ দেশরাজ বাবু। কি? দেশরাজ বাবু? নামকরা দেশরাজ হাইটসের মালিক? আগে হ্যাঁ, সামনের ব্যাংক থেকে টাকা তুলে আনছিলেন। মুখোশধারীটা এলো আর ওনার কাছ থেকে ব্যাগটা চিনিয়ে নিয়ে পালিয়ে গেল। আর সেটা সহ্য করতে না পেরে আমার স্যার মারা গেলেন। ওই মুখোশধারীর চেহারাটা কেমন ছিল? স্যার কালো রঙের জ্যাকেট আর জিন্সের প্যান্ট পরেছিল, একটা যুবক ছিল স্যার। আর মুখোশ মাস্কের মতো ছিল? স্যার স্যার ওর মুখটা দেখা যাচ্ছিল না। আচ্ছা, মাস্কটা কিরকম ছিল? শুধু চোখটা ঢাকা ছিল নাকি পুরো মুখটাই ঢাকা ছিল? স্যার ওর অর্ধেক মুখটাই ঢাকা ছিল স্যার। আচ্ছা, হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার।
হ্যাঁ, কোথায়? আর মাই গড, এক কাজ করো, ওখানে যে কয়জন উপস্থিত তাদেরকে যেতে দেবে না, বুঝেছো? আমাদের আই উইটনেস দরকার, কাউকে যেতে দেবে না। হ্যাঁ, কি হলো স্যার? টুডে ব্যাংক আর ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের সামনে রবারি হয়েছে। আরো 2 জায়গায় রবারি? হ্যাঁ, তোমরা একটা কাজ করো, দুজনে তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাও। অভিজিৎ, তুমি ফার্স্ট ন্যাশনাল ব্যাংক এসবি রোডে যাও, আর দয়া তুমি টুডে ব্যাংক চিঞ্চলি নাকায় যাও। স্যার আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। আসুন স্যার। স্যার স্যার স্যার, আমার সব শেষ হয়ে গেল স্যার, আমি ভিখিরি হয়ে গেলাম, কিছু করুন স্যার, কিছু করুন। আপনি আমাকে বলুন কি হয়েছিল এখানে? স্যার স্যার, আমার নাম জগনলাল, আমি ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে বেরোচ্ছিলাম, ও সব কিছু নিয়ে গেল স্যার, সব কিছু নিয়ে গেল আমার। স্যার আমার নাম রোহিত, আমি যোগা টিচার চন্দ্রবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি স্যার ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলেছিলাম, কিন্তু হঠাৎ করেই ও এসে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। ওর মুখটা দেখেছো তুমি? কিভাবে দেখবো? ওর মুখটা পুরো ঢাকা ছিল, কারণ মাস্ক পরেছিল মুখে। মাস্ক? স্যার ওর চোখটা ভয়ঙ্কর ছিল, কিন্তু স্যার ওর চোখে কোনো ভয় ছিল না, আগুন ছিল, আগুন। আপনি আর কিছু দেখেছেন কি? আর কি দেখবো স্যার, আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওর হাতে বন্দুক ছিল স্যার, বন্দুক। আর স্যার ও 2বার গুলি চালিয়েছিল। তোমার উপর? না স্যার, হাওয়াতে। আর আমি প্রাণে বাঁচার জন্য ওকে ব্যাগটা দিয়ে দিই। শোনো, এদিকে এসো। হ্যাঁ স্যার। ও 2বার গুলি করেছিল, তাই তো? হ্যাঁ স্যার, ও 2টো গুলি চালিয়েছিল। ফেডরিক, এখানে কোনো সেল পেয়েছো? না স্যার, আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু এখানে কোনো সেল পাইনি। এটা কিভাবে সম্ভব? ফায়ার হয়েছে অথচ সেল পাওয়া যায়নি? তাহলে ওর কাছে রিভলভার ছিল না তো? ফেডরিক, মন দিয়ে দেখো, সেল এখানেই থাকবে। আচ্ছা এটা বলো, এসব কখন হয়েছে? স্যার এই প্রায় 10টা নাগাদ। কি 10টা নাগাদ? হ্যাঁ স্যার, 10টা বেজে এই কয়েক মিনিট হয়েছিল স্যার। 10টার আশেপাশে? আচ্ছা, 10টার সময় 15 মিনিটে 3-3টে রবারি? 15 মিনিটে? এটা কোনো গ্যাংয়ের কাজ নাকি? স্যার সবাই বলছে লোকটা একটাই লোক। আর আরেকটা ব্যাপার স্যার, এই 3টে ব্যাংকই একটার থেকে আরেকটা দূরে নয়। অভিজিৎ, ব্যাংকগুলো পাশাপাশি ঠিকই, কিন্তু ওই লোকটা জানলো কি করে যে ওই 3টে ব্যাংকের বাইরে 3টে লোক টাকা নিয়ে বেরোচ্ছে? স্যার এটা হতে পারে ব্যাংকের কোনো লোক ওর সঙ্গে যুক্ত, এটা কোনো ভিতরেরই কারো কাজ স্যার। অভিজিৎ, একটা ব্যাংকের লোক যুক্ত থাকতে পারে, এটা হতে পারে, কিন্তু 3টে ব্যাংকেরই লোক ওই চোরের সাথে যুক্ত থাকবে এটা অসম্ভব মনে হচ্ছে। দয়া প্রত্যেকটা ব্যাংক থেকে প্রায় 30 থেকে 40 জন টাকা তুলেছিল। এ তাদের উপরে অ্যাটাক করেনি, এ খুব ভালো করেই জানতো যে কার কাছে সব থেকে বেশি টাকা রয়েছে, ও শুধু তাদের উপরেই অ্যাটাক করেছে। দেখি তো একবার লোকটা দেখতে কেমন, কটা লোকের স্কেচ করিয়েছে? স্যার মিনিমাম 25 জন লোক দেখেছে ওকে, সবাইকে আমরা নিয়ে এসেছি এখানে, সবাই কিছু না কিছু বলেছে স্যার। স্যার এ ভীষণ জোরে বাইক চালায়। আচ্ছা, কি থাকতে পারে এই মুখোশের আড়ালে? 15 মিনিটে 3-3টে রবারি? এ কোনো পুরনো অপরাধী নয় তো, যে মাস্ক পরে আবার জন্ম নিয়েছে? স্যার এ আবার জন নয় তো? জন? জনটা আবার কে? ওই যে বলে যে সে নাকি 30 মিনিটের দূরত্ব 3 মিনিটে পৌঁছতে চায়, আর ওই ট্যাক্সি সিনেমাটায়, আর তারপর স্যার অন্য আর একটা সিনেমায় সে বাইক চালায়। আচ্ছা তুমি সিনেমা দেখতে কবে গিয়েছিলে? হ্যাঁ, আর তুমি সিনেমা দেখার টাইম পাও কখন?
আরে স্যার, ওই ট্যাক্সির সিনেমাটা দেখতে হয়েছিল কারণ আমার এক বন্ধু এই গল্পটা লিখেছিল। আর ওই বাইকের সিনেমাটা আমাকে দেখতে হয়েছিল কারণ আমার ওয়াইফ জেদ ধরেছিল ওটা দেখবে বলে। আবার বউয়ের নাম? স্যারও প্রমিস করেছিল যে এখানে বিউরোতে দিনের মধ্যে শুধুমাত্র একবারইও বউয়ের নাম নেবে। হেড্রিক, আজ কতবার তুমি তোমার ওয়াইফের নাম নিয়েছো? স্যার এটা নিয়ে 5 বার হলো। হেড্রিক, স্যার, এনাদের যখন বিয়ে হবে না তখন আমি দেখব। আসল হোম মিনিস্টার তো বউরাই হয়, আমরা সবাই কাজের লোক। 1 মিনিট দয়া, 1 মিনিট থামাও একটু। দয়া, ওই নাম্বার প্লেটে জুম করো। ঈগল? ওই নাম্বার প্লেটে যে ঈগলটা আছে সেটা কজন দেখেছে? স্যার সবাই দেখেছে। স্যার এই নাম্বার প্লেটটা আমরা সমস্ত চ্যানেলে দেখাতে বলি। যখন এই লোকটা আবার বাইক নিয়ে বেরোবে তখন আমরা জানতে পেরে যাব। এই চোর সমগ্র শহরের পুলিশ আর সিআইডির ঘুম কেড়ে নিয়েছে। চোর এত স্পিডে চুরি করে যে ঝড়ের গতিতে আসে এবং চুরি করে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আরে এত বোরিং পিকচার ছিল, কি আর বলবো, না দেখা উচিত ছিল। বুঝতেই পারছিলাম না কে কার কাছে চলে যাচ্ছিল। এই শোন 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 শোন, ওকে মনে হচ্ছে আমি দেখে নিয়েছি। আরে ওই যে টিভিতে দেখাচ্ছে না, ঈগলের লোগো। এই শোন, আমি তোর সাথে পরে কথা বলছি। আরে কে সেটা তো আগে জানা যাক, আমি ওর পিছু নিয়েছি। আরে ওকে তো ধরতেই পারছি না। কোথায় গেল? পুলিশকে ফোন করি বরং। হ্যালো, সিআইডি স্যার, আমি সোনায়না বলছি কান্দিবালি থেকে। স্যার আপনারা ওই টিভিতে দেখিয়েছিলেন না ওই চোরটার বাইকের লোগোটা? স্যার স্যার আমি ওই বাইকটা এক্ষুনি দেখেছি কান্দিবালিতে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও স্যার একটা বেজ কালারের টি শার্ট পরেছিল। না স্যার, মুখটা দেখতে পাইনি আমি। স্যার আমি ওর পিছু নিয়েছি, কিন্তু স্যার আমার মনে হচ্ছে না আমি ওকে ধরতে পারবো, কারণ ওকে আমি দেখতে পাচ্ছি না, ও কোথায় গায়েব হয়ে গেছে। স্যার স্যার এখন আমি কান্দিভ্যালি ইস্ট ঠাকুর ভিলেজ বিল্ডিং এর ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আসছেন স্যার? ওকে স্যার, আমি এখানে ওয়েট করছি। আপনি ফোন করেছিলেন? স্যার আমি শোনায় না স্যার, ওই লোকটা এই বিল্ডিং এর ভেতরে গেছে। এই বিল্ডিং এ? হ্যাঁ স্যার। এই বিল্ডিংটা চারদিক দিয়ে ঘিরে নাও, দেখো কেউ যেন পালাতে না পারে। স্যার। হ্যাঁ স্যার, ওই যে স্যার, ওই যে ওই যে পালাচ্ছে। তাড়াতাড়ি ধরো ওকে, ফেসে গেছে ও, এবারও পালাতে পারবে না। ধরো ওকে।
স্যার এ তো একদম হনুমানের মতো এই ছাদ থেকে ওই ছাদে লাফাচ্ছে। দা স্যার ঝাঁপিয়ে পড়ো। একে তো মানুষ বলে মনে হচ্ছে না। দয়া, কি হয়েছে? স্যার শুধু এই মাস্কটা পেয়েছি। মাস্ক? আমরা সিআইডি থেকে আসছি, একটু দেখুন তো এই মাস্কটাকে আপনি চেনেন? এই মাস্কটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, এটা খুব ভালো করে তৈরি করা একটা মাস্ক। মনে হচ্ছে কেউ অর্ডার দিয়ে এটা তৈরি করিয়েছে। এটা আপনি কি করে বলছেন? এটার কার্ভগুলো দেখছেন? কারুর মুখের মাপ নিয়ে এটা তৈরি করা হয়েছে। আরে আপনার তো কিছু আইডিয়া থাকবে যে কে বানাতে পারে এই মাস্ক। স্যার এটা বলা তো খুবই মুশকিল, কারণ এই ধরনের মাস্ক অনেকেই তৈরি করে। তাহলে এই লোকটা কোনো সুপার হিরো থেকে ইন্সপায়ার্ড। কেমন লাগছে আমাকে? একদম ঋত্বিক রোশন, ক্রিসের মতো। আমি ঋত্বিক হতে চাই না। আর তাছাড়াও স্যার এটা একদম ঠিকঠাক ফিটও হচ্ছে না। মনে হচ্ছে এই মাস্কটা ওই লোকটা অর্ডার দিয়ে তৈরি করিয়েছিল। ঠিকই বলেছ ফ্রেডরিক্স, ফাইবার দিয়ে বানানো হয়েছে এই মাস্ক। এটাকে কেউ নিশ্চয়ই অর্ডার দিয়েই বানিয়েছে। এটা কি? এর মধ্যে কিছু লেখা রয়েছে স্যার। দেখি। তিনটে লেটার আছে, TBH। টিবিএইচ? TBH? স্যার এই টিবিএইচ থেকে যে মাস্কটা বানিয়েছে তাকে ধরা যেতে পারে। যদি ও ধরা পড়ে তাহলে ওই হিরো পেয়ে যাবো স্যার। এবার আর হিরো বাঁচতে পারবে না। শুনুন, আমরা সিআইডি থেকে এসেছি। এই মাস্ক আপনি বানিয়েছেন? আগে হ্যাঁ, এই মাস্কটা আমি বানিয়েছি। এর অর্ডার কে দিয়েছিল? একটা লম্বা লোক এসেছিল, লম্বা চুলও ছিল ওর, আর দাড়ি গোফও ছিল। দাড়ি গোপ ছিল? কি নাম ছিল ওর? স্যার এখানে নাম ধাম আর কে জিজ্ঞেস করে? এটা তো আর হীরের খনি নয়। আর ঠিকানা? ঠিকানাটা নিশ্চয়ই জানেন। স্যার নামই জিজ্ঞেস করিনি, তখন ঠিকানা কি করে জানবো? আসলে লোকেরা নিজেরাই এখানে অর্ডার দিয়ে যায় আর নিজেরাই এসে ডেলিভারি নিয়ে যায়। এক্ষুনি ও নিজেই আসবে। আসছে? হ্যাঁ স্যার, ও দুটো মাস্ক বানানোর অর্ডার দিয়েছিল। ওর একটা মাস্ক আমাদের কাছে এখানেই পড়ে আছে। এই তো একটু আগে ও ফোন করে বলল যে ও ওটা নিতে এখানে আসছে। সে নিজেই আসছে, তাই না? হ্যাঁ স্যার, কারণ ওর মাস্কটা এখানেই আছে আমাদের কাছে। কোথায় সেই মাস্ক? স্যার এখানে ওই আলমারিতে। ওই মাস্ক আমাদের চাই, চলো। আচ্ছা স্যার। স্যার কি হলো? এখানে মাস্ক নেই। মাস্কটা নেই? মনে হয় ও নিয়ে গেছে ওটা। কি? মাস্ক নেই এখানে? হ্যাঁ, এসপি বর্ধমান হিয়ার। কি? ওই তো এসিপি স্যার এসে গেছেন। আচ্ছা আপনারা ওই লোকটার ব্যাপারে কিছু জানতে পারলেন? দেখুন, আমরা এখনো লোককে জিজ্ঞাসাবাদ করছি। এখনো জিজ্ঞাসাবাদ করছেন? ধরবেন আরে কখন? ধরবো ধরবো, অবশ্যই ধরবো। আপনারা সরে যান, এখন সরে যান। কার টাকা চুরি হয়েছে? আসুন। কে ছিল আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, ওই লোকটাই ছিল স্যার, মাস্ক পরে। মাস্ক পরে? অভিজিৎ, দয়া, একটা কাজ করো, বাকিদের সাথে কথা বলো, জিজ্ঞেস করো। যাও সবাই। স্যার মুখোশ পড়েছিল। স্যার মাস্ক ছিল। স্যার মাস্ক ছিল। ও ব্ল্যাক কালারের জামা পরেছিল। আর ওর গাড়ির পেছনের নাম্বার প্লেটটাতে ওই ইগলটাও ছিল না।
অভিজিৎ, যদি ঈগল না থাকে তার মানে ও জেনে গেছে যে আমরা ওর পিছু নিয়েছি। কিন্তু স্যার এখনো এটা বুঝতে পারছি না ও জানতে কি করে পারছে যে কেউ কোনো ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট তুলছে। স্যার কোনো একটা ব্যাপার তো আছেই। 4টে ব্যাংকে একই কথা, একজন লোক বড় অঙ্কের টাকা নিয়ে বেরোলো আর ডাকাতি হয়ে গেল। স্যার এই লোকটাকে কেউ না কেউ নিশ্চয়ই ইনফরমেশন দিচ্ছে। এর উত্তর আমি পেয়ে গেছি। এই প্রত্যেকটা ব্যাংক আলাদা, ওদের প্রসিডিওর আলাদা, আর সেখানকার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররাও আলাদা, তাই তো? স্যার এরা তো আলাদা আলাদা হবেই, কিন্তু একটা ব্যাপার আলাদা নয় এই সব কটা ব্যাংকে। সেটা কি স্যার? টেলিফোন। কোনো না কোনো লোক এই সব ব্যাংকের কথা টেলিফোনে শুনছে। ইয়েস স্যার, এটা হতে পারে। হ্যাঁ, কারণ বড় অ্যামাউন্ট তোলার জন্য ম্যানেজারকে ফোন করা হয়। মানে যে কথাগুলো ওই ম্যানেজার বলে সেটা অন্য কেউ শোনে। এই বিল্ডিং এর জাংশন বক্স চেক করো। ফেডরিক, খুব ভালো করে খুলে দেখো। ইয়েস স্যার। স্যার, ফোন এখান থেকেই ট্যাপ করা হচ্ছিল। ও, তাহলে এখান থেকে শুনতে পায় ব্যাংক ম্যানেজারদের কথা। স্যার, এই বক্স কিন্তু কোনো সাধারণ লোক অপারেট করতে পারে না। সে কোনো ইঞ্জিনিয়ারই হবে যে এই কাজটা ভালো রকম জানে। কেউ ভেতরেরই কোনো লোক হবে স্যার। যে কথা ব্যাংক ম্যানেজার বলছে সেটা অন্য কেউ শুনছে। এই জিনিসটা দিয়েই ওকে আমরা ধরবো। দাঁড়া, এই ব্যাগটা দে। আরে আরে, কি তাড়াতাড়ি দে। করছো? কে তুমি? দে বলছি। দিবি কি না? ছাড়ো বলছি, ছাড়ো। আরে এ কি? আর তোল। না, কোনো চালাকি নয়। গুলি মাথার এপার ওপার করে দেবো, বুঝেছিস? পুরো শহরটা ঝড় বইয়ে দিয়েছিলে না? এবার ভালোবেসে নিজের মুখটা দেখাও। মাস্কটা খোলো। এই কোনো চালাকি নয়, চুপচাপ মাস্কটা খোল। মাস্ক খোল বলছি। আরে, এ তো সেই মুখ নয়। আসলে আমিও আপনাদের কাছে এটাই জিজ্ঞেস করতে চাই, আপনারা কারা? প্রশ্ন আমরা করছি, বুঝেছিস? দেখুন, আমার নাম হরি, আমি একজন অ্যাক্টর। তুই একটা যখন চুরি কেন করছিলি? হ্যাঁ, চুরি? না স্যার, আমি তো শুধু চুরির অ্যাক্টিং করছিলাম। যেমন স্ক্রিপ্টে ছিল, ডাইরেক্টর আমায় যেমন বলেছিলেন আমি তেমনই করছিলাম। তার মানে শুটিং হচ্ছিল এখানে? আগে হ্যাঁ। এটা শুটিং? হ্যাঁ, রবারি করা শুটিং। ক্যামেরা কোথায়? কোথায় ক্যামেরা? ক্যামেরা কোথায়? স্যার, আসলে আমি তুফান নামের ফিল্মের একটা স্ক্রিন টেস্ট দিচ্ছিলাম। কালকে আমি এই রোলটা পেয়েছি। আমার ডাইরেক্টর ক্যামেরার সাথে ওই ভ্যানে আছে। কোথায়? কোথায় বসে আছে? ওখানে ওই ভ্যানের ভেতরে। আরে, ফেডরিক, সামলাও ওকে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। অভিজিৎ, দয়া, ধরো ওকে। দেখো এবার যেন পালাতে না পারে। ধরো ওকে। আমার হাত থেকে পালিয়ে গেল। শুনুন ডক্টর, একে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব। দেখুন, আমাদের কাছে এই একমাত্র সাক্ষী যে ওকে দেখেছে। একে পুরো চেষ্টা করে বাঁচিয়ে তুলুন ডক্টর। এর যেন কিচ্ছু না হয়। স্যার, আমি প্রাণপণ চেষ্টা করব। সাবধানে। আরে আস্তে আরে, আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। আই এম সরি স্যার, এর বাঁচা খুব মুশকিল। আপনি কিছু জানতে চাইলে এক্ষুনি জেনে নিন। শোনো বাবা, আচ্ছা তুমি কি ওই লোকটাকে দেখেছো?
দেখেছি। কে সে? হ্যাঁ, নাম কি বলতে পারবে? বলো। না, হ্যাঁ, কি নাম ওই লোকটার? ও একজন ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই বিখ্যাত একজন লোক। কাল রাতে, হ্যাঁ বলো। কাল রাতেও হ্যাঁ বলো। আমার কাছে এসেছিল। হ্যাঁ, তারপরে? ও ও আমাকে বলেছিল যে আমি হ্যাঁ, খুব বড় ফিল্ম স্টার হতে পারি। হ্যাঁ, তুফান নামের ফিল্ম করতে চেয়েছিল। আচ্ছা, ও কে? কি নাম ওর? নাম হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি ওর নাম জানি না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই বিখ্যাত একজন বাইকার। ও সব হিরোদের স্টান্ট করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাইকের স্টান্ট করে? হ্যাঁ, তারপরে? যে বাবা, যে বলো। যে আরে 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 ডক্টর, আপনি তাড়াতাড়ি দেখুন একে। হ্যাঁ স্যার। স্যার, আমাদের ফ্রেডরিক্সের কথা মেনে নেওয়া উচিত। দেখো, আমি সব সময় মানি। স্যার, এই যে রবার, সে ফিল্মের স্টান্টম্যান। স্টান্টম্যান? হ্যাঁ স্যার, এ বাইক স্টান্ট করে। আর এ যেমন তেমন স্টান্টম্যান নয় স্যার, এক্সপার্ট। নিজের কাজে ওকে কেউ হারাতে পারবে না স্যার। আচ্ছা, ওর নাম জানতে পারলে কি? স্যার, এর নাম আজ্জু স্যার, আজ্জু। এ শুধু বাইকে স্টান্ট করে। স্যার, অ্যাকচুয়ালি এতটাই এক্সপার্ট যে 15 মিনিটে 3টে ব্যাংক তো দূরের কথা, এ 5 জনকে লুট করতে পারতো। ও, চলো গিয়ে দেখি কোথায় পাওয়া যাবে তোমাদের ওই ওস্তাদকে। স্যার, একটা ফিল্মের শুটিং চলছে, সেখানে একজন ডিরেক্টর আছে যে আজ্জুর সঙ্গে কাজ করেছিল। রাহুল, Got it! Superb! স্যার, সিআইডি লোকেরা এসেছে। হ্যাঁ স্যার, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি। জানি স্যার, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে। আপনি কোনো আজ্জু নামের স্টান্টম্যানকে চেনেন? স্যার, ও ভালো স্ট্যান্ডম্যান ছিল, কিন্তু এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ করে না। কাজ করে না কেন? কি আর বলবো স্যার, ওর মতো স্টান্টম্যান না কখনো ইন্ডাস্ট্রিতে ছিল, না আর হবে। স্যার, ওর মতো তো বাইকে স্টান্ট আর কেউ করতেই পারবে না। কিন্তু ও কোথায় গেল? স্যার, গত বছর একটা শুটিং চলাকালীন ও জীবনের সব থেকে বড় স্টান্ট করেছিল, আর সেই স্টান্ট করার জন্য ও অ্যাওয়ার্ডও পেয়েছিল। কিন্তু স্যার, সেই স্টান্ট করতে করতে ওর হাতটাই ভেঙে যায়, আর তারপর ও আর কখনো বাইক চালাতে পারেনি। এটা বলুন যে আজ্জু কোথায় গেছে? কোথায় যাবে স্যার? হয়তো নিজের বাড়িতেই আছে। ওর বাড়ি কোথায়? স্যার, যতদূর আমি জানি ও রাঞ্ঝা গ্রামে থাকে, হাউস নাম্বার 6, রাঞ্ঝা ভিলেজ। দেখুন, ওর সঙ্গে দেখা হলে আপনি কিন্তু বলবেন না যে ওকে আমরা খুঁজছি। আপনি শুধু আমাদের ফোন করবেন, ওকে? এখানেই কোথাও মনে হয়। এক্সকিউজ মি ম্যাডাম, 1 মিনিট। আপনি কি জানেন আজ্জু কোথায় থাকে? আজ্জু? হ্যাঁ, আজ্জু। সে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি এদিক থেকে সোজা চলে যান, ডান দিকে দ্বিতীয় বাড়িটা ওদের। থ্যাংক ইউ। হ্যাঁ। কাকে চাই? দেখুন, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটাই তো আজ্জুর বাড়ি, তাই না?
আগে হ্যাঁ স্যার, কিন্তু ও এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? আগে আপনারা আগে ভেতরে তো আসুন। আসুন না স্যার। আপনি কিছু খাবেন, ঠান্ডা গরম বা কিছু? না, আগে বলুন আজু কোথায়? আসলে ও এখানে নেই, 3-4 দিন হলো গোয়া গেছে। গোয়াতে 3-4 দিন হলো? কি করতে গেছে গোয়াতে? স্যার এত টাকা লুট করেছে, নিশ্চয়ই গোয়াতে গিয়ে মজা করছে। টাকা লুট করেছে ও? আজ্জু? কার? আচ্ছা, পুরো শহরে আগুন লাগানোর পরে এখন জিজ্ঞেস করছো কার টাকা লুট করেছে? ওই ওপরে কি আছে? আসলে ওটা আজ্জুর রুম। রুমটা আমরা চেক করব। চলুন দেখান। হ্যাঁ নিশ্চয়ই করুন, ওরই রুম। আমি তো ওখানে কখনো যাই না। চলো চলো দেখাও। এখানে তো তালা মারা, চাবি কোথায়? আগে চাবি তো আজ্জুর কাছেই রয়েছে। অন্য কোনো চাবি নিশ্চয়ই আছে। আগে হ্যাঁ একটা আছে। ঠিক আছে, আমরা তাহলে দরজাটা ভেঙেই দেখি। না না স্যার, আমি চাবি নিয়ে আসছি। তাড়াতাড়ি। মাস্ক। স্যার, মনে হয় আজ্জুই সেই চোর। তুমি সত্যিই জানতে না যে আজ্জু চোর? না স্যার। তুমি কে? আমি ওর আঙ্কেল। ওর বাবা মারা গেছে, তাই ও গোয়া গেছে। গোয়া গিয়েছে? আচ্ছা, গোয়ায় কোথায় পাবো? তাড়াতাড়ি বলো। মুস্কান, ফেডরিক, স্যার, গোয়া যাওয়ার জন্য তৈরি হও। একটা লম্বা লোক এসেছিল, লম্বা চুলও ছিল ওর, আর দাড়ি গোফও ছিল। 1 মিনিট। মুস্কান, ফেডরিক, তোমরা বাড়ির পেছন দিয়ে যাও, আমি সামনে দিয়ে আসছি। কিন্তু স্যার কি হলো? তাড়াতাড়ি যাও ওখানে, তাড়াতাড়ি। আজ্জু, দাঁড়াও দাঁড়াও, না হলে গুলি করবো, তখন আর কোনোদিন দৌড়াতে পারবে না। দাঁড়াও। এই দাঁড়া বলছি, না হলে কিন্তু গুলি করে দেবো। দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া বলছি। আমি কি করতাম স্যার? সবাই আমাকে ভুলে গেল। আজ্জুকে, সেই আজ্জুকে যে হাজার অভিনেতার জন্য স্টান্ট করেছে, বড় বড় স্টারদের অ্যাকশন হিরো বানিয়েছে, সবাই আমাকে ভুলে গেল। আমি কি কোনো হিরোর থেকে কম? তোমাকে তো লোকে এখনো ভুলবে না, সবাই মনে রাখবে। একটা চোরকে সবাই মনে রাখবে।